এক হৃদয় বিদারক দুঃখ নিয়ে, যাকে উদ্দেশ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি, উনি আব্দুল ওহাব, আপনাদেরই এলাকার জামাই সন্তান কাছিকাটার। পাশাপাশি আব্দুল ওহাব আফজাল ভাই সম্পর্কে আমার মামাতো ভাইও। যা হোক, দীর্ঘদিন আমরা একসাথে রাজনৈতিক মাঠে পথ চলছি। হয়তোবা চলার পথে মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দলীয়ভাবে আমাদের উপরে কিছুটা দায়িত্ব বোধ রায়, তার সাথে দীর্ঘদিন একসাথে পথ চলেছি, তো রাজনৈতিক ক্ষেত্রে দল করতে যায়। ওহাব ভাই কিছুদিন আগে হাজতও খেটে আসছে দলের জন্য। এটা আমাদের মনে খুবই কষ্ট লাগছে, যার কারণে আমরা গতকালকে এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা দলীয়ভাবে ওহাব ভাইয়ের এই কুলখানির জন্য আমরা কিছু করতে চাই। উনি দীর্ঘদিন তো আমাদের মাঝে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছে। আমরা যদি একটু এই দিক দিয়ে তার কিছুটা ঋণ আমরা পরিশোধ করতে পারি, আল্লাহর কাছে আমরা একটু শান্তি পাব। যা হোক, সম্পূর্ণ কথা আমার মামুন বলে গেছে। আমি একটা কথা শুধু বলতে চাই, এখানে দল বল না, ব্যক্তি ওহাব ভাই আমাদের দলের একজন নেতা হিসাবে আমরা দলের কথা বলি, কিন্তু আপনাদের পাশাপাশি হিসাবে সকল দলের লোকজনের কাছে আমাদের একটা করজোরে অনুরোধ, ওহাব ভাইয়ের যে কুলখানি আমরা করার জন্য আপনাদের একটু সহযোগিতা করব। আপনারা শুধু পাশাপাশি, যেহেতু এখানে দায়িত্ব কিন্তু আপনাদেরই পালন করতে হবে। আমরা কিন্তু বাইরে থেকে এসে এগুলো করা আমাদের দ্বারা সম্ভব না। আমরা সার্বিকভাবে আপনাদের যোগান দেব। আপনারা শুধু এই জিনিসগুলো তদারকি করে যাতে শান্তি সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা আমরা পার করে দিতে পারি, এইটুক সহযোগিতা হচ্ছে আমরা আপনাদের কাছে চাই, কোথাও অন্য কিছু না। যা হোক, আজকের এই ক্ষুদ্র পরিসরে ওহাব ভাইয়ের এই কুলখানির আয়োজনের কেন্দ্র করে আলোচনার উপলক্ষে আপনারা যে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা কায় মনে প্রার্থনা করব, আল্লাহ যেন ওহাব ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোক শান্ত পরিবারের যেন ধৈর্য ধরার ক্ষমতা দান করেন। এটাই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।